আগের ম্যাচে ৭৬ রানে অল আউট হওয়ার পর ১২৫ রানে বড় ব্যবধানে হেরে আজকে চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে নামছে ভারত ইংল্যান্ডের বিপক্ষে। তো সেখানে ভারত কি কামব্যাক দিতে পারবে, একটা স্ট্রং কামব্যাক দিতে পারবে? আর যদি কামব্যাক দিতে না পারে তাহলে ভাই বিরাট একটা লজ্জার মুখে পড়বে এই ভারতীয় দল। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ হেরে এসেছি, তারপর ইংল্যান্ডের বিপক্ষে আমরা দুটো ম্যাচ পরপর হেরে গেছি, একটা ম্যাচ ভেস্তে গেছে, আর বাকি রয়েছে মাত্র দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচের মধ্যে যদি আমরা দুটোর মধ্যে একটাও জিততে না পারি তাহলে এই সিরিজটাও গেল ভাই, পরপর দুটো সিরিজ হারবো আমরা, যেটা এর আগে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো দিন হয়নি। তো এই পরিস্থিতির মুখোমুখি যদি না হতে হয় তাহলে আমাদের দলের আজকে কিরকম পরিবর্তন দরকার সেটা এই ভিডিওতে আজকে দেখে নেব। চলো, এখন কথা হচ্ছে যে আজকের ম্যাচটা জিততে গেলে ভাই আমাদের ব্যাটিংকে দায়িত্ব নিতে হবে, ব্যাটিং বিভাগকে তাদের পারফরমেন্স দেখাতে হবে, তাদের সেরা ফর্মটা দেখাতে হবে। আমরা তাদের যে আইপিএলে যে খেলা দেখেছি বা তার আগেই আমাদের দেশেরও যে খেলাগুলো দেখেছি, সেই সব ফর্ম এখন কোথায়? ব্যাটিংদের কাছ থেকে সেসব কিছু এখন আমরা পাচ্ছি না ভাই, তারা সেই খেলাটা খেলতে পারছে না, এটা একদম সোজা কথা। আর আমাদের বোলিং নিয়ে বেশি কিছু বলার নেই, যে বোলিং আছে, যে বোলিং ইউনিট আছে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করার মতো নেই। সুতরাং আমাদের ওই বোলিং লাইন আপকে মাথায় রেখে আমাদের ব্যাটিংকে তাদের সহজাত খেলাটা খেলতে হবে, তাদের নিজের খেলাটা খেলে, তাদের সেরা খেলাটা খেলে ম্যাচ বার করে আনতে হবে। এরপর যদি বলো কিছু পরিবর্তন দরকার, দলে আর কি পরিবর্তন হতে পারে? সঞ্জুকে বসানো হয়ে গেছে, এবার সঞ্জুকে যদি একাদশে আনতে চায় আনতে পারে, সেক্ষেত্রে ঈশান কিষান অথবা তিলক বর্মা একটা অপশন হতে পারে। এই দুজনেই কিন্তু এখনো পর্যন্ত কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি ব্যাট হাতে। সেদিক থেকে দেখতে গেলে ভাই আমাদের শ্রেয়স আয়ার অধিনায়ক, সেও ব্যাটিং পারফরমেন্স করতে পারেনি। শ্রেয়স আয়ার তো ভাই অধিনায়ক, তাকে ড্রপ করার কোনো প্রশ্ন ওঠে না। এখন ঈশান কিষান অথবা তিলক বর্মা এই দুজনের পরিবর্তে সঞ্জু স্যামসনকে একাদশে নেওয়া হলেও হতে পারে। এখন পারফরমেন্স দেখাতে হবে মাঠে, যেটা আমরা আইপিএলে দেখেছি, তারপরেই মিসিং শুধুমাত্র অভিষেক শর্মা যা ব্যাটিংয়ে পারফরমেন্স দিতে পারছে। বৈভব দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে সে যেটা করার সে সেটা করেছে, তার কাছ থেকে আমরা এখন বেশি কিছু আশা করতে পারি না। সে 15 বছর বয়সে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে একটাতে 14 করেছিল, একটা ম্যাচে 13 করেছিল, একটা প্রথম ম্যাচে 10 বলে 14, দ্বিতীয় ম্যাচে 5 বলে 13। আর ওই ছোট ইনিংসের মধ্যে ভাই যে ছয়গুলো মেরেছে, যে ছক্কাগুলো মেরেছে, তাতে করে সে তার নিজের ক্যাপাবিলিটি বুঝিয়ে দিয়েছে। তাকে তার লম্বা ইনিংসের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে, হয়তো আমরা তার আজকেই বা পরের ম্যাচে তার কাছ থেকে আমরা একটা লম্বা ইনিংস দেখতে পাবো। আর বৈভব যখনই লম্বা ইনিংস খেলবে, বৈভব যখনই ব্যাট চলবে, সে যখনই 6 ওভার খেলে দেবে, তখনই বুঝে যাবে যে ভারত ম্যাচটা একপেশে ভাবে জিতে নিতে চলেছে। তো তোমাদের কি মনে হয় আজকের চতুর্থ টি-টোয়েন্টিতে কোনো প্লেয়ারকে বসিয়ে সঞ্জুকে কি সুযোগ দেওয়া উচিত আবার একাদশে? আর যদি কাউকে বসানো হয় সেটা কাকে? ঈশান কিষান নাকি তিলক বর্মা নাকি অন্য কেউ? বাকি বোলিং ইউনিট তো ভাই একই থাকবে, এটা নিয়ে কোনো আর কথা আলোচনার জায়গা নেই। এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা শেষ করার আগে প্রতিদিনের মতো আজকেও আমার তোমাদের কাছে একটা অনুরোধ, আবেদন, বং ক্রিকেট আড্ডা এই পেজটিকে অবশ্যই তোমরা সমর্থন করো, ফলো করো এবং আমাকে মোটিভেশন দাও, এবং ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দাও।